হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে নীল ষষ্ঠী প্লাস আমার ছোট মেয়ের বার্থডে। তো বার্থডে এখন বাজে ঘড়িতে হচ্ছে, দেখে নি কটা বাজে, 12:30 বাজে। আমি করছি পরোটা। আপনারা হয়তো বলবেন নীল ষষ্ঠীর দিনকে কেন রুটি, কেন কি? পুজো তো করেছি, কিন্তু সাবু ঠাবু খেয়ে থাকতে পারবো না, তাই জন্যই রুটি খাচ্ছি। কিন্তু আমার মা প্রপার করছে, মা একাদশী করছে। আজ একাদশী, যেহেতু একাদশীও করছে। আর আমার ছোট মেয়ে স্কুলে গেছে, ওর বার্থডে, তো বার্থডেতে ও বাড়িতে নেই, স্কুলে চলে গেছে। স্কুলে যাওয়াটা বেশি পছন্দ করলো বাড়িতে থাকার থেকে, তো স্কুলে যাওয়া ভালো। তো আমি আজকে রান্না করেছি হচ্ছে পরোটা, তো করছি গরম গরম, আর করেছি কাঠি। দেখে দেখাই, এই যে কাঠি করেছি, দেখতেই পাচ্ছ। কাঠিটা হয় অ্যাকচুয়ালি বেসন দিয়ে, বেসনের পকোড়া বা বেসনও লাগে আর দই লাগে কাঠি বানাতে। বার্থডেটা সেরকম কিছুই না, প্রত্যেকবার নীল ষষ্ঠীর দিনকে ওর বার্থডে পড়ে। প্রত্যেকবার কিছু কিছু মানুষ, ভিডিওটা স্টার্ট করলাম কেন, কালকে যখন আমি গেছিলাম ফুল তুলতে নীল পুজোর জন্য, তো একটা মহিলার সাথে দেখা হয়েছিল, আর আমার সাথে একটা মহিলা ছিল। তো তারা তর্ক করছে যে বার্থডে আর নীল পুজো কোনোদিন পড়েই না, পড়তেই পারে না। কি এদের সাথে ওরা তর্ক করতে যাবে বলুন? আমি বলছি আমার ক্ষেত্রে তা হয় না, আমার ক্ষেত্রে একসাথেই সব পড়ে। প্রত্যেকবার নীল পুজোর দিনকে আমার মেয়ের বার্থডে পড়ে, প্রত্যেকবার 13 তারিখেই নীল পুজো পড়ে, 13 তারিখে মেয়ের বার্থডে পড়ে। মানে তর্ক করেই যাচ্ছে, তর্ক করেই যাচ্ছে। আমি গিভ আপ করে গেলাম লাস্টে। আমার মেয়েদের সাথে তর্ক করে আমার লাভ নেই, আমি চুপ হয়ে যাই, চুপ হয়ে যাওয়াটা ভালো হবে। তারপরে আমি লাস্টে চুপ হয়ে গেলাম। ওরা ওদের মতন তর্ক করে গেল 2 মিনিট ধরে। তর্ক করাতে কে জিতলো ভগবান জানে, ওরাই মনে হয় জিতলো, আমি হেরে গেলাম, সেখানে আমি চুপ হয়ে গেলাম। তো ওরা জিতলো। বলো, থালাটা নে, গরম গরম খা। তো ওরা জিতলো লাস্টে। গরম লাগছে। তো আমার যেরকম বড় মেয়ে 30 তারিখে জন্মেছে, ও মাঘী পূর্ণিমার দিন জন্মিয়েছে। বাইরে মাঘী পূর্ণিমা, তুই যেদিনকে জন্মেছিলি সেদিনকে মাঘী পূর্ণিমা আছে। তো নিলামে একটা নন বেঙ্গলি মানুষকে যদি তুমি বলো, আর তারা শুধু বাঙালি গালাগালি জানে, তারা ভাবে তুমি তাদেরকে ইনডাইরেক্টলি গালাগালি দিচ্ছ। আর আমার মেয়ে তো, আমার ইয়ে নেই, ওদের ইয়ে আর একজন আছে। তারপরে আমি জানবো তো আমার মেয়ে কত বছর বয়সে মানে পা দিল, কততে পড়লো। আমি এই পাড়ার জন্য আমি হচ্ছি 17 বছর। তারপরে আমার মানে ইয়ে থাকবে না, আমার থেকে বেশি তাদের হুঁশ থাকবে যে মানে তাদের ইয়ে যে আমার মেয়ে যোগ্য হয়ে গেছে। কিরকম কাটি মানে খেয়ে তো দেখ, খেলি না এরকম করে কবে না কমেন্ট কিছু নাই,